হলুদ মরিচ দিয়েছি, সাথে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে একটা রুই মাছ এনে আনা হয়েছিল, 2 টুকরো রেখেছি, আর লিঞ্জুটা 2 টুকরো মাছ রেখেছি মাত্র। এটা তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তেলটা একটু ভালো করে গরম করে নিলে তাহলে মাছটা ভালোভাবে ওঠে। এখন মাছটি ভাজা কষিয়ে নেব। ডাল রান্না আছে, ডাল আছে, সাথে গুঁড়া মাছের তরকারি আছে, ওইগুলো দিয়েই হয়ে যাবে আজকে। শাক ভাজি আছে, শাক ভাজি খাওয়া হয়নি। শীতকাল মৌসুমে সবসময় খাবার মজা লাগে না, অনেক খাবারই আছে। এখন আমি মাছ রান্নার জন্য নিয়ে নিলাম। পেঁয়াজটা একটু পরে দিই, পেঁয়াজটাকে পেঁয়াজটি ভেজে নেব। তারপর আমি সাথে তেলটি দিয়ে দিচ্ছি। তেলটি দিয়ে পেঁয়াজটি ভেজে নেব। আজকের রেসিপি হলো সিম আলুর আর মাছের তরকারি। সাথে আমি দিয়ে দেবো আদা রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ মরিচের ফাঁকি, দিয়ে দেবো জিরা, লবণ, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য, ঢেকে দেব। এখন আমি তরকারিতে সিমগুলো দিয়ে দেব। সিমগুলো দিয়ে কষিয়ে নেব, যেন সিমগুলো এই পানি ঝোলে সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটু ঢেকে রাখবো। সাথে আমি টমেটো কাটাটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু ঢেকে রাখবো, যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায়। বেরিয়ে তো এসেছি দেশে থেকে, দেশি বাড়ি ঘুরে ঘুরে আসলাম, বিয়ান বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আসলে কি হবে, এখন তো সেই ঠান্ডার মৌসুমের ঠান্ডা জ্বর এসে পড়েছে। আজকে থেকেই শুরু ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগে গেছে শরীরেতে। ঠান্ডা হাওয়াটা কোথাও, এখন আমি ঢেকে রাখবো। এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আর তরকারির জন্য একটু পানি দিয়ে দিলাম।
তরকারির জন্য পানি দিয়ে দিয়েছি। মাথাটা দিয়ে দিলাম আগে, সব মাছ দিয়ে দেবো। আমার তরকারিটা খুব সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। এখন আমি ঢেকে রাখবো। এখন আমি শাক বাটাগুলো দিয়ে দিয়েছি, মশলা আর আটটু দিয়েছি। শাক বাটা দিলে কি খুবই ভালো লাগে, দেশ গ্রামে এভাবে রান্না করে, শাক বাটাটা বেটে দেয়। আমি শাক বাটাটা বেটে রেখেছিলাম, ফ্রিজে রেখেছি, তো বরফ হয়ে গেছিলো, তাই একটু আগে ছুটি দিয়ে দিয়েছি। শাক বাটাটা দিয়েছি, সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা। ঢেকে রাখবো আর একটু হওয়ার জন্য। এখন আমার তরকারিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা অবিরাম সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই কামনা রইল। আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লেগে থাকে, সবাই বেশি বেশি লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। অবশ্যই আরও ভালো ভালো ভিডিও, নতুন নতুন ভিডিও যেন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজটাকে সবাই ভালো করে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য এই কামনা রইল। নতুন নতুন টিপস নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি। খোদা হাফেজ। পূর্ব প্রচারে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।